হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা নিয়ে দুটি আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার জুন মাসে। তো এখন দুটি সুসংবাদ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সুসংবাদ নাম্বার 1 হচ্ছে, দেখেন এখানে বলা হয়েছে প্রশ্ন বিসিএস এর স্টাইলে হচ্ছে না এবং কোনো প্রকারে তদবির হলে অথবা প্রশ্ন ফাঁস হলে এর যথাযথ আপনার সত্যতা যদি প্রমাণিত হয় তাহলে পরীক্ষা আবার পুনরায় অনুষ্ঠিত হবে। তো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে এই বিসিএস এর পরীক্ষা যারা নেয় মানে হচ্ছে পিএসসি, এই পিএসসি কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটা নিয়োগ দিবে। তো এজন্য কিন্তু প্রশ্নপত্র আপনারা আগে ভাবছিলেন যে বিসিএস এর স্টাইলে হবার সম্ভাবনা আছে। তো বিসিএস এর স্টাইল বলতে আপনার যা সিলেবাস আছে এই সিলেবাসের ভিতরেই তো আপনার পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর হচ্ছে আপনার বিজ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী এগুলো। তো এর বাহির থেকে তো আর কোনো ধরনের প্রশ্ন আসবে না। বিসিএসে তো অনেক বড় সিলেবাস থাকে, যেমন মানসিক দক্ষতা, নৈতিকতা, সুশাসন। তো এগুলো দিয়ে তো আর আপনাকে প্রশ্ন করা হচ্ছে না। তো সুতরাং আপনারা ঘাবড়ানোর কিছু নেই। আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিতে থাকুন, যাতে করে আপনারা পরীক্ষায় একটি ভালো ফলাফল পেতে পারেন। তো আর দ্বিতীয়ত হচ্ছে, দেখেন আপনার প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার সময় কিন্তু এরকমের একটা গুঞ্জন উঠেছিল যে আপনার প্রশ্ন ফাঁসের। এজন্যই কিন্তু মূলত কেন্দ্রকে ঢাকা হিসেবে এখন পর্যন্ত আছে। তবে আমার মনে হয় না শেষ পর্যন্ত কেন্দ্র ঢাকাতে থাকবে। কেন্দ্র আপনার জেলায় চলে আসতে পারে। কারণ হচ্ছে ঢাকার মতো জায়গার কিন্তু আপনার 7 লক্ষ পরীক্ষার্থী একসাথে বসিয়ে পরীক্ষা নেওয়ার মতো আমার মনে হয় না কোনো সম্ভাবনা আছে। এজন্য আমরা বলতে পারি যে আপনার জেলা পর্যায়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবার সম্ভাবনা আছে। তারপরও আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে দিব সময় হলে। তো এরপরে হচ্ছে আপনার দেখেন, অবশ্যই কিন্তু আপনারা তদবির অথবা বিভিন্ন ধরনের পরীক্ষার আগে কিন্তু একটি প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে, অনলাইন মাধ্যমে বিশেষ করে কিন্তু প্রশ্ন ফাঁসের একটি চক্র, এটা কিন্তু আসলে বাস্তব না, অবাস্তব। শুধুমাত্র কাল্পনিকভাবে আপনার কিছু প্রশ্নপত্র সাজিয়ে তারপর কিন্তু ওরা এই কাজটি করে থাকে। তো সকলে এই কাজ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি এই টাকা পয়সা বা লেনদেন করে থাকেন, ওদের চক্রটা যদি একবার ধরেই ফেলে তাহলে কিন্তু আপনিও ফেঁসে যাবেন। কারণ বাংলাদেশের প্রযুক্তি কিন্তু আইনগতভাবে অনেকটা এখন এগিয়ে গিয়েছে। সুতরাং এই সব বিষয় থেকে সাবধান থাকবেন। ধন্যবাদ সকলকে।